আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন ডক্টর ইউনূস গতকালকে লন্ডনে গিয়েছেন। সেই লন্ডনে যে হোটেলে উনি উঠেছেন সেই হোটেলের সামনে লন্ডনে অবস্থিত আওয়ামী লীগ নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে, ইউনূস বিরোধী স্লোগানে মুখরিত করে ফেলেছে। অর্থাৎ তারা দেখলাম যে পুষ্পতলিকা করে তাতে জুতো ঝুলিয়ে দিয়েছে, তাদের জুতার মালা গলা দিয়েছে এবং ডক্টর ইউনূসকে নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান তারা দিচ্ছে। আর বিদেশে বোঝেনি তাতে সেখানে গণতান্ত্রিক রাষ্ট্র তারা যেহেতু রাস্তা ব্রিগেড না দিয়ে বা রাস্তা করে ঝুটঝামেলা না করে রাস্তার পাশে দাঁড়িয়ে, হোটেলের সামনে দাঁড়িয়ে কাউকে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে একের পর এক স্লোগান দিয়ে যাচ্ছে। বিশ্বের সবচেয়ে বেশি নোবেল বিজয়ী ব্যক্তিত্ব, বিশ্বের নামকরা অর্থনীতিবিদ, মোটিভেশনাল ট্রেনার ডক্টর ইউনূস দেশের শাসন ক্ষমতা নেওয়ার পরে এই যে তার বিরুদ্ধে শুরু হলো জুতার মালা পরিয়ে, পুষ্পতলিকা জুতার মালা পরিয়ে তাকে হোটেলের সামনে বিভিন্ন স্লোগানে তাকে মর্যাদা দিচ্ছে, এটা আসলেই ভাবার বিষয়। কারণ ইতিমধ্যে আপনারা জানেন যে বড় রাজনৈতিক দলগুলোর আপত্তি সত্ত্বেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছেন এবং আওয়ামী লীগ নিষিদ্ধ করার পর থেকে তিনি আরও বেশি বিভিন্ন গণমাধ্যম, বিভিন্ন মানবাধিকার সংস্থার, বিভিন্ন উন্নত দেশের বিরোধিতার সম্মুখীন হয়েছেন এবং তারা বলেছে যে গণতান্ত্রিক চর্চা আপনারা হিউম্যান রাইটস ওয়াচ আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলেন যে ফ্যাসিবাদ চলে গেছে, সেই ফ্যাসিবাদের পথেই হাঁটছে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং একটা দলকে নিষিদ্ধ করার মাধ্যমে মানবাধিকার লঙ্ঘন এর মতো কর্ম তিনি সম্পাদন করে ফেলেছেন। অর্থাৎ এর মাধ্যমে কোটি কোটি মানুষের মানবাধিকার তিনি লঙ্ঘন করলেন, তাদের মত প্রকাশের স্বাধীনতাকে হরণ করলেন। এটাও ফ্যাসিস্টের নামান্তর, এই ধরনের কথা তারা বলেছিলেন। এবং পাশাপাশি আপনারা জানেন বিভিন্ন বিশ্বের নামকরা পত্রিকা, সংস্থা তারাও এই বিষয়টি খারাপভাবে নিয়েছে। সবচেয়ে বড় কথা হলো যে ভালো কিছু করতে যে এমন ঘটনা উনি ঘটিয়ে ফেলেছেন যেগুলো যাদের কথা শুনে করে ফেলেছেন তাদের যে উল্কা বুদ্ধি উনি সেটা বুঝে উঠতে পারেননি। যেমন ধানমন্ডি 32 নম্বর ভেঙে তিনি আবার তোপের মধ্যে পড়েছেন, তারপরে বিভিন্ন কর্মকাণ্ডে তিনি একের পর এক বিপদগ্রস্ত হয়েছেন। এগুলো ঠিক নয়, এগুলো আদৌ ঠিক নয়। আজকে যে বিষয়বস্তু তার সম্মুখীন তার হচ্ছে, এভাবে করেই একদিন দেখবেন বিশ্বের সর্বত্রই তিনি যেখানে যাবেন এভাবেই জুতার মালা, পুষ্পতলিকা তাকে নিয়ে এই ইউনূস, সেই ইউনূস, মাফিয়া ইউনূস, ডোয়ান ইউনূস এই ধরনের কথাবার্তা শুনতে পাবেন। এটা দেশের যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হলো এবং একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা কতটা যৌক্তিক হলো আল্লাহই ভালো জানে। আমরা যেটুকু বুঝলাম বললাম। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।